টানা 5 দিন ধরে অচল অবস্থায় প্রায় সব রোগী হাসপাতাল ছেড়েছেন। একটি ওয়ার্ডে দেখা মিলল আব্দুল মালেক নামের কুমিল্লা থেকে আসা এক রোগীর। একে তো বাড়ি দূরে, তার উপরে চোখের অপারেশনও জরুরি। কি করবেন ভেবে পাচ্ছেন না। এখন হতাশায় দিন কাটছে তার। গন্ডগোলের কারণে আজকে আমি এই দুর্দশা ভুগতে আছি। কিছু বলার নাই আমার। আমি একমাত্র শুয়ে রয়েছি, দেখি কোনো ডাক্তার কোনো আমার সহায়তা করে কিনা। চোখের ডপ নাই, এটা নাই, হিটা নাই। আপনার একজনের বুঝানোর মতন, বলার মতন ক্ষমতা আমার না। যে কোনো রুগীরা আছে, এই কষ্টটা মাঝে আছি আমরা। গেল বুধবার হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের সাথে জুলাই আন্দোলনে আহতদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে কর্মবিরতি ঘোষণা করেন বিক্ষুব্ধ চিকিৎসক ও কর্মীরা। সেই থেকেই হাসপাতালে চলছে এমন অচল অবস্থা। চোখের জ্বালা অবশ্যই তো আছে, কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু এটা তো এখন কাউকে বুঝাইতে পারতেছি না। যেহেতু ডাক্তার নার্স নাই, কাদের বলবো আমরা? কি করব? আমরা খুব ভুগছি। আমার অপারেশনের পরে আমার হচ্ছে ইনফেকশন হয়েছিল। মাঝে 2 দিন আমরা খাবার দাবার ছিল না, কিন্তু আমার ঘরে 2 দিন ধরে মানে গত কাল থেকে আজকে পর্যন্ত আমার ঘরে খাবার দাবার দিচ্ছে। প্রতিদিনই চিকিৎসা নিতে সারা দেশ থেকে আসছেন শত শত রোগী। হাসপাতাল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। 2 দিন আসলাম, একদিনও খোলাই পাই না। ওদিনও মারামারি আসাল, তো আগের দিন তো পরের দিন আসি সেবা পাই না। আজকেও তো ঘুরে গেলাম, অনেক টাকা খরচ। আমরা যারা সাধারণ রোগী, যে দূর দূরান্ত থেকে আসছি, তারা এখন জিম্মি। জুলাই আন্দোলনে আহতদের দাবি, তাদের চিকিৎসায় অবহেলা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে আসার পরে চিকিৎসা পাচ্ছি না। আমি আমার জায়গা থেকে আমি বলবো আমি চিকিৎসা পাচ্ছি না। আমার চোখে আমি 500-700 ফিট দূরের আলো বুঝতে পারতাম। এখানে আসার পরে একটা অপারেশন হলো, অপারেশনের পরে আমার ওই আলোটাও চলে গেল। তো আমি সুচিকিৎসা কিভাবে পাবো? আমরাও ট্রিটমেন্ট পাচ্ছি না, বা বাইরের থেকে যারা আসছে তারাও ট্রিটমেন্ট পাচ্ছে না। এদিকে জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে আগামী 19 জুলাই জাতীয় কনভেনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যরা। সকালে রাজধানীর ঢাকা ক্লাবে জুলাই 24 শহীদ পরিবার এবং ন্যাশনাল ইউথ অ্যালায়েন্সের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজের দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।